নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে গত ২০ আগস্ট রিজভীর সভাপতিত্বে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় সাংগঠনিক কার্যক্রম চালু করার বিষয়ে নেতারা মতামত ব্যক্ত করেন। তবে আজকে জানানো হয়, বন্যার কারণে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর ৫ দিনের কর্মসূচি থেকে ৪ দিন কমিয়ে শুধু একদিন আগামী ১ সেপ্টেম্বর পালন করা হবে। সেই সঙ্গে বাতিল করার ৪ দিনের কর্মসূচির বাজেটের টাকা বন্যা দুর্গতদের দেওয়া হবে। কর্মসূচি প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বন্যার কারণে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর বেশ কিছু কর্মসূচি বাতিল করা হয়েছে। দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠা বার্ষিকীর সেসব কর্মসূচিতে যে অর্থ ব্যয় করার কথা ছিল সেটি ত্রাণ তহবিলে দেওয়া হবে। এখন প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচির মধ্যে শুধু দলীয় পতাকা উত্তোলন এবং দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করা হবে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচির মধ্যে রয়েছে আগামী রোববার সকাল ৬টায় ঢাকা সহ সারা দেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা। ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ওই দিন বেলা ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে দলের মহাসচিব ও কেন্দ্রীয় নেতারা পুষ্পস্তবক অর্পণ ও সূরা ফাতেহা পাঠ করা হবে। বাদ জোহর দলীয় কার্যালয়ের সামনে বন্যায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা। সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনের শহীদ নেতাকর্মীদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুরূপভাবে সারা দেশে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হবে।